নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জনা। শুরুতেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। জঙ্গি সন্দেহে ধৃত পাকিস্তানিদের দোষী সাব্যস্ত করল বনগাঁ আদালত। গুজবের ফলে হোমের দুই কর্মীকে ঘিরে রাখলো গ্রামবাসীরা। ছুটির পর স্কুলেই আটকে রইল ছাত্র। রেল দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, প্রতিবাদে অবরোধ ভাঙচুর। এখন আসছি বিস্তারিত সংবাদে। সালে ধৃত পাকিস্তানি নাগরিকদের দোষী সাব্যস্ত করল বনগাঁ আদালত। শনিবার হবে সাজা ঘোষণা। জঙ্গি সন্দেহে পাকিস্তানি নাগরিকদের দোষী সাব্যস্ত করল বনগাঁ আদালত। 2007 সালের 4 এপ্রিল ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের কাছে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে 4 সন্দেহভাজন। ধৃতদের কাছ থেকে ক্রমে উদ্ধার হয় ভারতের বিভিন্ন সেনা ছাউনির নকশা, বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র। ধৃত 4 জন মুজাফফর আহমেদ রাঠোর, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ ইউনুস ও শেখ সামির ওরফে নাইম। 2007 সালে শুরু হওয়া এই মামলার অন্যতম অভিযুক্ত শেখ সামির হায়দ্রাবাদ বোমা বিস্ফোরণ মামলারও অন্যতম অভিযুক্ত ছিল। বনগাঁ আদালতে মামলা চলাকালীন মুম্বাইতে একটি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ট্রেনে করে নিয়ে যাবার সময় 2015 সালে হাওড়া মুম্বাই মেল থেকে পালিয়ে যায় শেখ সামির। এরপর থেকেই অধরা সে। ধৃত 4 জনের মধ্যে মুজাফফর আহমেদ শুধুমাত্র ভারতের কাশ্মীর এলাকার বাসিন্দা, বাকি 3 জনই পাকিস্তানের। সূত্রের খবর, ধৃতেরা পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে চোরা পথে পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করে। ধৃতদের মধ্যে আবদুল্লাহ ও ইউনিস পাকিস্তান থেকে বন্দুক চালানো ও গ্রেনেড ছোড়া সহ বিভিন্ন ট্রেনিং নিয়েই ভারতে আসে। দীর্ঘদিন মামলা চলার পর চলতি মাসের 16 তারিখে বনগাঁ ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা বিচারক বিনয় কুমার পাঠক 3 জনকে দোষী সাব্যস্ত করেন। এদিন সাজা ঘোষণার কথা ছিল। সাজা ঘোষণার আগে বিচারক দোষীদের এক এক করে কথা বলার সুযোগ দেন। সাক্ষ্যদান বক্সে দাঁড়িয়ে আবদুল্লাহ ও ইউনুস বিচারকের কাছে দাবি করেন তাদের সাজা কম করার জন্য। পাল্টা বিচারক বলেন, আপনারা সে দেশে ট্রেনিং করেছেন, বন্দুক চালানো, গ্রেনেড ছোড়া কি সাধারণ মানুষের প্রয়োজন হয়? আপনারা দেশের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে চেয়েছিলেন, সেগুলি সব প্রমাণিত হয়েছে। এরপর অবশ্য আর কোনো কথা বলেনি অভিযুক্তরা। যদিও অভিযুক্তের আইনজীবী সুব্রত কুমার বসু বলেন, আমার মক্কেলদের কাছে এমন কোনো প্রমাণ মেলেনি যাতে রাষ্ট্রদ্রোহিতার প্রমাণ মেলে। আমরা উচ্চ আদালতে আবেদন করব। ন্যাচারালি যা হবে হবে আইনে। এই জায়গায় কোর্টে আমার মনে হচ্ছে আমার মক্কেল বিচার সঠিকভাবে পায়নি। তারা যদি প্রেফার করে তারা হাইকোর্ট যাবে। সরকার পক্ষের আইনজীবী সমীর দাস বলেন, যেখানে দেশের স্বার্থ জড়িয়ে, তাই আইনের ধারা মেনে আমরা অভিযুক্তদের মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছি। আগামী শনিবার মহামান্য আদালত সাজার ঘোষণা করবেন। ওদের 2 জন আসামির বক্তব্য শুনলেন, আরেকজনের বাকি আছে। জজ সাহেব শুনে আগামী 21 তারিখে 1:30টার সময় ওদের আবার প্রডিউস করা হবে। প্রডিউস করে ওদের সাজা ঘোষণা হবে ওই দিন। আজকে পার্টলি ব্যাপারটা শুনলেন, ওদের বক্তব্য শোনার পরেই রায়টা দেবে। যে সমস্ত সেকশনে অভিযোগ প্রমাণিত হয়েছে তাতে যাবজ্জীবন, মিনিমাম যাবজ্জীবন, মানে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত ওদের সাজা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। হোমের নির্দেশে শিশুকে ঘরে ফেরাতে এসেছিল হোমেরই কর্মীরা। গুজব রটে যায় গ্রামে। হোমের কর্মীদের আটকে রেখে মারতে উদ্যত হয় গ্রামবাসীরা। পরে পুলিশ এসে উদ্ধার করে ওই কর্মীদের। গুজবের বিরুদ্ধে সাধারণকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে চলছে লাগাতার প্রচার। তবুও গুজবের ফলে প্রতিদিনই ঘটছে নতুন ঘটনা, যার ফলে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ থেকে পুলিশ কর্মী সকলেই। বৃহস্পতিবারও এমন গুজবের ফলে ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। যদিও খবর পাওয়ার পর সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছে বড় দুর্ঘটনা রুখে দিল বনগাঁ থানার পুলিশ। উত্তর 24 পরগনা জেলার বারাসাতের কিশলয় হোম মূলত পথশিশু ও অনাথ শিশুদের জন্য সরকারিভাবে তৈরি এই হোম। এদিন হোমের পক্ষ থেকে একটি নিখোঁজ শিশুকে সাথে নিয়ে বনগাঁ পাইকপাড়া এলাকায় আসেন হোমের 2 কর্মী খোকন বৈদ্য ও মোহাম্মদ আমির।
হোমের কর্মীদের মূল লক্ষ্য ছিল তাদের সাথে থাকা শিশুটির বাড়ি খুঁজে বার করা। সেই মতো স্থানীয় দু একজনের সাথে কথাও বলেন তারা। এলাকায় গুজব রটে যায় এক শিশুকে চুরি করে পালাচ্ছে দুই যুবক। মুহূর্তে হোমের দুই কর্মীকে ঘিরে ধরে গ্রামের প্রায় 100-5 লোক, মারতে উদ্যত হয়। খবর আসে বনগাঁ থানার আইসি সতীনাথ চট্টরাজের কাছে। সাথে সাথে পুলিশ ওই দুই কর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় দাঁড়িয়ে হোমের কর্মীরা জানান, অফিসের নির্দেশে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাচ্চাটিকে সাথে করে এলাকায় এসেছিলাম, এমন হবে ভাবতে পারিনি। একটা ক্যাম্প করছি, যে বাচ্চাগুলো 2-3 বছর হয়ে যাচ্ছে তারা বাড়ির ঠিকানা টুকটাক বলতে পারছে, তাদের সিডব্লিউসির পারমিশন নিয়ে আমরা তার বাড়ি খোঁজার জন্য যাই। কিন্তু আমরা সেই এলাকায় গিয়ে অনেক উত্তেজনার মধ্যে পড়ে যাই। কিন্তু আমার আবেদন, আপনারা যেন এরকম উত্তেজনা বশত কাউকে করবেন না, কারণ না জেনে, আর বাচ্চাটাকে সাহায্য করবেন, বাচ্চার জন্য বাড়িটা খুঁজে পাওয়া যায়। একটা ভদ্রলোক সাইকেল নিয়ে যাচ্ছে, তাকে যে বলছে যে না, দুটো ছেলে এসে একটা বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছে। তারপরে পাবলিক সব জোগাড় হলো, আমাদেরকে মারতে হচ্ছে। এ ব্যাপারে আইসি সতীনাথ চট্টরাজ বলেন, আমরা সাধারণ মানুষকে বলেছি গুজব ছড়াবেন না, গুজব রটনাকারীদের চিহ্নিত করুন, পুলিশকে জানান, পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে। নমস্কার, আমি সতীনাথ চট্টরাজ, আইসি বনগাঁ থানা। আমি আপনাদের সকলকে আহ্বান করছি, আমি আপনাদের সকলের কাছে নিবেদন করছি যে গুজবে আপনারা কান দেবেন না, গুজব ছড়াবেন না। চারিদিকে একটা গুজব ছড়ানোতে হচ্ছে একটা বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ক্লাব সংগঠন সকলের সাথে আলোচনা করেছি, বিভিন্ন আধিকারিকদের সাথে আলোচনা করেছি, কোথাও কিন্তু কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। শুধু গুজবেই যে কোনো সময় একটা ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারে। আজকের যে ঘটনাটা আপনারা দেখলেন, যে ইনারা সরকারি স্টাফ, তারা একটা বাচ্চাকে, নিখোঁজ বাচ্চাকে তার বাড়িতে ফেরত দেওয়ার জন্য বেরিয়েছিলেন, কিন্তু কিছু লোক তাদের সন্দেহ করে ধরে মারতে উদ্যত হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে নিয়ে আসে। তা একটা নিখোঁজ বাচ্চাও কিন্তু তার বাড়িতে পৌঁছতে পারছে না যদি এই রকম ধরনের ঘটনা ঘটে। তা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের সাথে আছে। আপনারা যে কোনো খবর পুলিশকে জানান, সাথে সাথে সেখানে পুলিশ পৌঁছবে। দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। স্কুল ছুটির পর স্কুলের ভেতরে আটকে রইল ছাত্র। ছাত্রের কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা খবর দিলে স্কুলের ভেতর থেকে উদ্ধার হয় ওই ছাত্র। স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণে স্কুলের মধ্যে আটকে পড়ল বছর 7-এর এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। হাবড়া মালিনী শিশু তীর্থ স্কুলে এদিন সকালে আটকে পড়ে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র হিমায়ুন মিত্র। হিমায়ুনের বাড়ি হাবড়া থানার বাজলা মোহনপুর এলাকায়। স্কুল ছুটির পর হিমায়ুনের পরিবারের লোক হিমায়ুনকে খুঁজে না পেয়ে বাড়ি চলে যান। ভাই মনে কারোর সাথে চলে গেছে, তো চলো নেই, তখন বলছে যে স্কুলে একবার দেখা উচিত। তখন আমরা দুজনেই চলে যাচ্ছি। তখন পরে এসে দেখছি ডাকছে যে ওর নাম ধরে, তখন ঘর থেকে কেঁদে ওঠে। তখনই জানে যে স্কুল থেকে দরজা খুলে গেট আটকানো। মিনিট 30-এর পর এলাকাবাসী স্কুলের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ পায় এবং স্কুলের সামনে এসে শোরগোল করলে স্কুল কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসে এবং বাচ্চাটিকে উদ্ধার করে। আমি যে দেখেছি তখন আমার ডাক শুনে কমিটির লোক এসে স্কুল কর্তৃপক্ষের দাবি, এরকম ঘটনা আগে কখনো ঘটেনি, আজ ভুলবশতই হয়ে গেছে। এছাড়াও এটা যে স্কুল কর্তৃপক্ষের দায় তাও স্বীকার করেছে তারা। বাই চান্স আজকে ও খুব শান্ত ছিল ঠিকই, এবং আমাদের আমি তো স্বীকার করছি যে এটা আমাদের, কিন্তু এরকম করাটা উচিত? এটা আপনারা একটা ঘর চেক না করে আপনাকে চেয়েছি, আগামীতে আর কোনোদিনও হবে না। আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে জোর হাত ধরে, আমাদের কোনোদিনও আর এই জিনিস হবে না। তোমাকে দিদিমণি বলেনি ছুটি হয়ে গেছে তুমি বাইরের দিকে যাও? বলেনি? টিটপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। দীর্ঘদিন ধরে লেভেল ক্রসিং এর দাবি স্থানীয়দের, যার ফলে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। উত্তেজিত জনতা রেল অবরোধ ও ভাঙচুর চালায়। ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর প্রতিবাদে ঘণ্টাখানেক রেল অবরোধ শিয়ালদহ মেন লাইনে। ঘটনাটি ঘটেছে সোদপুর স্টেশনের কাছে। প্রতিবাদে মৃতদেহ আটকে রেল অবরোধ, স্টেশন ও ট্রেনে ভাঙচুর উত্তেজিত জনতার। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ কোনো ঘোষণা ছাড়াই লাইনে চলে আসে কৃষ্ণনগর লোকাল। সেই সময় বেশ কিছু পথচারীর মতোই 78 বছরের দিলীপ ঘোষ রেল লাইন পার হচ্ছিলেন।
হঠাৎই ট্রেন চলে আসায় তিনি লাইন থেকে সরে যেতে পারেননি। আমরা তিনজনের মধ্যে দুজন লাফ দিয়ে উঠে পেরেছি, ইনি আর উঠতে পারেনি। ইনি মেল ট্রেন ছিল, এটা মেলটা গেল কোনো অ্যানাউন্সমেন্ট না করাতে আমি বেঁচে গেছি, উপরে উঠে লাফ দিয়ে উঠে গেছি, কিন্তু ইনিকে খেলটা আমি করি। এটা মাঝে মধ্যেই চলছে, কালকেও একটা রাত্রিবেলা হয়তো, কালকে শান্তিপুরটা দাঁড়িয়ে। ট্রেনের চাকায় কাটা পড়েন সেই বৃদ্ধ। এরপরই উত্তেজিত হয়ে ওঠেন এলাকাবাসী। মুহূর্তের মধ্যে ভাঙচুর শুরু হয়ে যায় স্টেশনে। ভাঙচুর করা হয় ট্রেনেও, স্টেশন মাস্টারের কেবিনেও। মৃতদেহ আটকে রেখে চলে অবরোধ। দফায় দফায় চলে বিক্ষোভ, যার ফলে শিয়ালদহ মেন লাইনে আটকে পড়ে বিভিন্ন ট্রেন। চরম ভোগান্তিতে নাকাল নিত্যযাত্রী থেকে সকলেই। পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় রেল পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, এখানে প্রায় বিনা ঘোষণায় চলে আসে ট্রেন, যার ফলে প্রায় দুর্ঘটনা ঘটে এখানে। পরে রেল পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ। তুমি যাও, এ বলছে তুমি যাও, এরকম করে প্রায় জল খেতে দিল না, পাঁচ কিলো থেকে জল খেতে দেয়নি। পরে স্যার ট্রেজারটা নিয়ে এসে ট্রেজারটা বন্ধ, ভাঙা চলে যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।